হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মিউটার রোটেশন। তো সব থেকে প্রথমেই আমরা দেখব যে মিউটার রোটেশন কাকে বলে। তো ডেফিনেশনটা আমরা আগে লিখে নেব। তো এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যদি কোনো আলোক সক্রিয়, অর্থাৎ যেগুলোকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বলে থাকি, অর্থাৎ যার ওপর দিয়ে প্লেন পোলারাইজড লাইট পাস করালে তার রোটেশন ঘটে, সেটা ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক আর কি, সেই সমস্ত আলোক সক্রিয় যৌগগুলোকে যদি আমরা উপযুক্ত দ্রাবকে, মানে প্রপার সলভেন্টে যদি আমরা ডিজলভ করি, তাহলে কি হবে? যদি আমরা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করি বা দ্রবীভূত করলে যদি সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ সময় যত পরিবর্তিত হবে তত সেই সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্রবণের, অর্থাৎ সেই আলোক সক্রিয় যৌগ এবং দ্রাবক এর সাথে যুক্ত হয়ে যে দ্রবণ তৈরি হবে, তখন সেই দ্রবণের আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত তা একটি নির্দিষ্ট মানে স্থির হয়। শেষ পর্যন্ত তা একটি নির্দিষ্ট মানে স্থির হয়, তাহলে তাকে মিউটার রোটেশন বলে। তাহলে আমার ডেফিনেশনটা হলো এরকম যে যদি আমরা কোনো আলোক সক্রিয় যৌগ নিই, অর্থাৎ সব থেকে প্রথমেই আমরা একটা আলোক সক্রিয় যৌগের উদাহরণ যদি আমরা নিই, যে আমার আলফা ডি গ্লুকোপাইরানোজ, আলফা ডি গ্লুকোপাইরানোজ, এখান থেকে যদি আমরা ডি গ্লুকোজটাকে যদি রাখি, অর্থাৎ আমাদের ডি গ্লুকোজের তো দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে আমার আলফা ডি গ্লুকোপাইরানোজ আর একটা হচ্ছে আমার বিটা ডি গ্লুকোপাইরানোজ। আমরা জানি যে আলফা ডি গ্লুকোপাইরানোজ এটা হচ্ছে আমার বদ্ধ শৃঙ্খল, এটার ক্ষেত্রে আমি লিখবো এটা বদ্ধ শৃঙ্খল। ডি গ্লুকোজটা হচ্ছে আমার মুক্ত শৃঙ্খল এবং বিটা ডি গ্লুকোপাইরানোজ এটাও হচ্ছে আমার বদ্ধ শৃঙ্খল। তো দেখলাম আমরা আগের ভিডিওতে যে আলফা ডি গ্লুকোপাইরানোজ অপেক্ষা বিটা ডি গ্লুকোপাইরানোসের স্টেবিলিটি বেশি। তো এটা অ্যাপ্রক্স ওই 36% একটু বেশি হয়। ঠিক তেমনিভাবে এটাও ওই অ্যাপ্রক্স 64% বা তার একটু বেশি হয়। এরকম হচ্ছে এদের পার্সেন্টেজগুলো থাকে, একটা 36%-এর কাছাকাছি, একটা 64%-এর কাছাকাছি। তো এদের আপেক্ষিক আবর্তনের মান যদি আমরা লক্ষ্য করি, আপেক্ষিক আবর্তন যদি আমরা এদের দেখি, তাহলে দেখা যাবে যে এই আলফা ডি গ্লুকোপাইরানোজ এর আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 112 ডিগ্রি, অর্থাৎ এটা 112 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, অর্থাৎ এটা প্লেন পোলারাইজড মানে লাইটকে 112 ডিগ্রি রোটেট করাতে পারে। সেখানে বিটা ডি গ্লুকোপাইরানোজ 19 ডিগ্রি রোটেট করাতে পারে, অর্থাৎ এর আপেক্ষিক আবর্তনের মান হচ্ছে 19 ডিগ্রি। তো দেখা যায় এক্ষেত্রে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের এখানে এই 112 ডিগ্রি মানটা পরিবর্তিত হয় 52.7 ডিগ্রি, অর্থাৎ এই আপেক্ষিক আবর্তনের যে মান সেটা আমাদের এখানে পরিবর্তিত হতে থাকে এবং 52.7-এ পরিণত হয়। আর এই যে 19টা, এই 19 ডিগ্রি যেটা দেওয়া আছে আমার, এই 19 ডিগ্রিটা আমার পরিবর্তিত হয়ে 52.7-এও পরিবর্তিত হয়। তাহলে দুটো ভ্যালুই আমাদের এক্ষেত্রে দেখতে পেলাম যে প্রথম কার্ডটা 112 ছিল, 112 থেকে 52.7 হলো, আর বিটাডি গ্লুকোজেরটা 19 ছিল, এটাও আমার 52.7 ছিল। এই 52.7টা হচ্ছে আমার কার ভ্যালু? ডি গ্লুকোজের ভ্যালু।
বিটা ডি গ্লুকোপাইরানোজেরটা কত ভ্যালু আমার 19। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে সহজেই যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমেই আমাদের আলফা ডি গ্লুকোপাইরানোজ এর আপেক্ষিক আবর্তনের মান 112 ডিগ্রি, বিটা ডি গ্লুকোপাইরানোজ এর আপেক্ষিক আবর্তনের মান 19 ডিগ্রি। উভয়ই কী হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে এবং শেষ পর্যন্ত কততে এসে পরিণত হচ্ছে 52.7 ডিগ্রিতে এসে পরিণত হচ্ছে এবং ফিক্সড হয়ে যাচ্ছে। সেটা কার মান? ডি গ্লুকোজের মান। তো এই যে মানটাতে আমাদের এসে ফিক্সড হয়ে গেল, অর্থাৎ ডি গ্লুকোজের মানে এসে আমাদের ফিক্সড হয়ে গেল, এই ঘটনাটাকেই বলা হচ্ছে আমাদের মিউটা রোটেশন। তাহলে আমরা যদি পুরো ডেফিনেশনটাকে একবার যদি আমরা মার্ক করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আলফা ডি গ্লুকোপাইরানোজ আর আমার এখানে বিটা ডি গ্লুকোপাইরানোজ এই দুটো ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো আলোক সক্রিয় যৌগকে যদি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা দ্রবণটার আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন ঘটে সেটা আমরা দেখতে পাবো। এরও আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন ঘটছে 112 থেকে কমে 152.7 হচ্ছে, আর এরও আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন হচ্ছে 19 থেকে 52.7 হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে আমার মিউটা রোটেশন। তো মিউটা রোটেশন কারা দেখায় সেটা আমরা এখানে জাস্ট একটু মার্ক করে লিখে রাখবো যে সমস্ত বিজারক শর্করা অর্থাৎ মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ মল্টোজ এরা মিউটা রোটেশন প্রদর্শন করে। মিউটা রোটেশন প্রদর্শন করে। আর সমস্ত অবিজারক শর্করা যেমন সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এরা মিউটা রোটেশন প্রদর্শন করে না। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে আমরা খেয়াল রাখবো যে সমস্ত বিজারক শর্করা যারা রয়েছে তারা এই মিউটা রোটেশন দেখাবে, আর যারা অবিজারক শর্করা রয়েছে তারা মিউটা রোটেশন দেখাবে না। মিউটা রোটেশন আর কিছুই নয়, আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন। অর্থাৎ আপেক্ষিক আবর্তনটা আমাদের আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে একরকম, বিটা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে একরকম, এবং সময়ের সাপেক্ষে সাপেক্ষে দুটোরই মানের পরিবর্তন হয়ে কার মানে এসে ফিক্সড হয়ে যাচ্ছে আমাদের এই যে ডি গ্লুকোজ যার মান হচ্ছে 52.7 সেই মানটাতে এসে ফিক্সড হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই আমার বলা হচ্ছে মিউটা রোটেশন। তাহলে এই যে আমার 52.7 এসে ভ্যালুটা আমার ফিক্সড হয়ে গেল, এই ফিক্সড ভ্যালুটাতে এসে পৌঁছানোটাকে আমার বলা হচ্ছে মিউটা রোটেশন। বেশ, তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রুক্টোজ সম্পর্কে।